যারা ইউএসএ কার্টুন কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দেখুন আমি যে ভিডিওগুলো বানাইছি এগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ট্রেন্ডিং। আপনারা যদি এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু লিপসিং করা, প্রত্যেকটা ক্যারেক্টার কথা বলবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা সিন থাকবে, প্রত্যেকটা ডায়লগ থাকবে আলাদা আলাদা। আমি একটু প্লে করে আপনাদের দেখাই। এখানে কিন্তু আপনারা গ্রোকে এখন বাংলা এবং ইংরেজি দুটো দিয়ে ভিডিও বানাতে পারবেন। যদি প্লে করি আমি, wakes up in forest and peeks curiously from behind a bush. দেখতে পাচ্ছেন একদম ক্যারেক্টার কিন্তু লিপসিং করতেছে। এখন যদি আরেকটা আমি দেখাই আপনাদের, যেটা বাংলা ভাষায় করা, এটা হচ্ছে বাংলা ভাষায় একদম বাংলাতে কিন্তু এখন কিন্তু গ্রোক থেকে বাংলাতে ভিডিও জেনারেশন করা যায় বাংলা ভাষা দিয়ে, যেটা আমরা আগে করতাম ফ্লো থেকে, ফ্লো এআই দিয়ে। কিন্তু এখন কিন্তু আমরা গ্রোকে একদম ফ্রিতে বাংলা ভাষা ব্যবহার করে ভিডিও বানাতে পারছি। আমি আপনাদের দেখাই একটু ভিডিওটা। কে আসছে? কেউ কি আমাকে দেখবে না? কে আসছে? তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন একদম ক্যারেক্টার মিল রেখে, এই যে এরকম সুন্দর সুন্দর সিন মিল রেখে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য প্রত্যেকটা ক্যারেক্টার কাজ করে কিভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন, এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আমরা আগের ভিডিওতে টম অ্যান্ড জেরি স্টাইলের কার্টুন ভিডিও নিয়ে কথা বলছিলাম, তবে ওখানে অনেকে বলতেছিলেন যে ভাই এটাতে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। পরে আমি একটু রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ আসলেই এই ধরনের ভিডিও যদি আমরা বানাতে যাই সেক্ষেত্রে আমাদের কপিরাইটের একটা ঝামেলা থাকতে পারে। সো কপিরাইট নিয়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো আমরা কিন্তু এই জন্য ওই নিচটা একটু অ্যাভয়েড করার ট্রাই করতেছি। আমরা ওটার বিকল্প হিসাবে এই ধরনের কার্টুন ভিডিও নিয়ে কিন্তু কাজ করতে পারবো, যেখানে কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। একদম মন মতো নিজের মতো করে কিন্তু আমরা ভিডিও জেনারেশন করতে পারবো। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। যারা আসলে কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান এবং হাইপার রিয়েলিস্টিক টাইপের কার্টুন নিয়ে কাজ করতে চান তাদের জন্য, কিভাবে প্রম্পট লিখতে হয়, কিভাবে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন, ডায়লগ লিখবেন, সব কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিও শেষে কেউ বলবেন না যে ভাই আমাদের প্রম্পট কোথায়। সো আমি এই কথা এই জন্য বলতেছি, আমি চাই আমার ভিডিও দেখে আপনারা একটা সঠিক প্রম্পটিং শিখুন, একটা সঠিকভাবে প্রম্পট লেখা শিখুন, দেন আপনারা সুন্দরভাবে ভিডিও জেনারেশন করুন। আমার থেকে আপনারা কেন প্রম্পট চাইবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা নিজে প্রম্পট লেখা শিখবেন। সো আমি ট্রাই করতেছি কিভাবে আপনারা একটা সঠিকভাবে প্রম্পট লিখতে পারেন এই জিনিসটা দিয়ে। সো আমরা এখন এই যে কাজগুলো করছিলাম এগুলোকে সব কেটে দিচ্ছি। আমি আবার সুন্দর করে প্রথম থেকে করার ট্রাই করব, যাতে করে আপনাদেরকে আমি একদম জিরো থেকে বোঝানোর ট্রাই করতে পারি কিভাবে আপনারা কাজ করতে পারবেন এটা নিয়ে। তো আমি এটা কেটে দিচ্ছি। এবার আমরা চলে যাব এবার আমরা চলে আসতেছি সেটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে। সো আমরা এখানে চ্যাট জিপিটিতে চলে আসলাম। আসার পরে আমরা এখানে দেখুন প্রথমে যে কাজটা করছি, আমি এখান থেকে জুম করে দিচ্ছি একটু আপনাদের বোঝানোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রথমে একটা প্রম্পট দিছি, সেটা হচ্ছে যে আমি একটা গল্প বানাবো, সেটা হচ্ছে বনের মধ্যে খরগোশ, শিয়াল এবং হাতি থাকবে, কিন্তু এটা 2D অ্যানিমেশন টাইপের একটা গল্প হবে এবং কার্টুন হবে। তো তুমি আমাকে 10টা ইমেজ প্রম্পট এবং 10টি ভিডিও জেনারেশন প্রম্পট এবং 10টি ভিডিওর জন্য আলাদা আলাদা করে 5 সেকেন্ড করে আমরা গল্প লিখবো, এই গল্পের জন্য যে 5 সেকেন্ড করে ডায়লগগুলো থাকবে সেগুলো তুমি লিখে দিবে। সো এখানে 10টি ডায়লগ লিখে দিবে এবং 50 সেকেন্ডের একটা গল্প হবে। সো এই হচ্ছে 5.50 সেকেন্ডের একটা গল্পের জন্য আমরা চ্যাট জিপিটিকে যখন কমান্ড করি তখন কিন্তু সে এই যে আমাকে এখানে কিন্তু সে ডিটেলসে লিখে দিচ্ছে যে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট, 10টি ভিডিও জেনারেশন প্রম্পট এবং 10টি গল্পের জন্য সিন বা 5 সেকেন্ডের জন্য। তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিছি। সো এই সিঙ্গেল কমান্ডের মাধ্যমে কিন্তু সে আমাকে ফুল ভিডিওর একটা স্ক্রিপ্ট দিচ্ছে। এটা একটা ধরুন এটা জাস্ট একটা মাস্টার প্রম্পটের মতো কাজ করবে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন বেশি ভিডিও বানাবেন বা বিভিন্ন টপিক নিয়ে বানাবেন তখন আপনারা এখান থেকে 10-এর জায়গায় আপনারা 20 দিতে পারবেন, 30 দিতে পারবেন, 40 দিতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেন এখানে যেহেতু আমরা ফ্রিতে ভিডিও বানাবো গ্রক থেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু 5 সেকেন্ডের উপর বেশি ভিডিও বানাতে পারবো না। সো আমরা কিন্তু এই জন্য এটাকে 5 সেকেন্ড দিয়ে রাখবো। দেন আপনি যে কটা সিন চান এখানে সিন দিতে পারবেন। তো আমি এই সিঙ্গেল কথাটা দরকার পড়লে আপনাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। সো আপনারা যেহেতু প্রম্পট চান আমার থেকে, এই বেসিক জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো দেখুন এখন কিন্তু আমাকে চ্যাট জিপিটি এখানে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট 2D স্টাইলের, যেহেতু আমরা কার্টুন ভিডিও বানাবো সো আমাদের 2D স্টাইলই লাগবে। তো আমাকে কিন্তু এখানে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিছে এবং এখানে 10টি ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিছে। এবার আমাকে 10টি সিন লিখে দিছে। তো এখানে 10টি যেহেতু সিন লিখে দিছে, আমরা বলবো যে সিন দরকার নাই, আমাদের যেহেতু ভিডিও জেনারেশন প্রম্পট রয়েছে আমি এখানে দেখেন বলে দিছি এখানে 10টি সিনের জন্য তুমি আলাদা করে ডায়লগ আকারে লিখে দাও। আমি বললাম যে ডায়লগ আকারে এই জন্য নিচ্ছি কারণ আমাদের তো ডায়লগ দরকার, আমাদের তো ভিডিওর জন্য
আমরা ইমেজ পাচ্ছি, ইমেজের জন্য ইমেজ পাচ্ছি এবং ভিডিওর জন্য ভিডিও পাচ্ছি। তো এখানে কিন্তু আমাকে সে ডায়লগ লিখে দিচ্ছে, আমি যদি বাংলা ভাষায় এটা ভিডিও বানাতে চাই তো এখানে কিন্তু বাংলা ভাষার যে ডায়লগটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে। সো আমরা কিন্তু বাংলা ভাষায় বানাবো না, যেহেতু আমরা ইউএসএ টার্গেট নিয়ে করবো। তো এখানে আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু বাংলা লিখছো এটা বাংলায় লাগবে না, এটা ইংলিশে দাও। তো আমি এখানে ইংলিশে দেওয়ার পরে সে কিন্তু এখানে আমাকে 50 সেকেন্ডের স্টোরির জন্য আমাকে ইংলিশ ডায়লগ লিখে দিল। সো দেখুন এখানে র্যাবিট কথা বলতেছে এটা, দেন এখানে বলতেছে ফক্স কথা বলতেছে এটা, র্যাবিট বলতেছে এটা, দেন এখানে এইভাবে কিন্তু ভয়েসটা লিখে দিছে। এবং এগুলো কীভাবে আপনারা প্রম্পটে ব্যবহার করতে পারবেন এই জিনিসটা কিন্তু আমি টোটালি দেখিয়ে দিব আপনাদেরকে। সো দেখুন এখানে কিন্তু সে আলাদা আলাদা করে সব কিছুই লিখে দিছে। তো এখানে কিন্তু সব জিনিস লেখা শেষ হয়ে গেলে আমি তাকে আরেকটা কমান্ড দিলাম, সেটা হচ্ছে যে এই যে আমি গল্পটা বানাচ্ছি, এই গল্পটাতে মেন যে ক্যারেক্টারগুলো থাকবে তাদের জন্য আমি প্রম্পট চাচ্ছি যে আমার যে গল্পটা হচ্ছে এই গল্পের জন্য তুমি আমাকে যে মেন ক্যারেক্টার তাদের প্রম্পটগুলো দিয়ে দাও। এখানে মেন ক্যারেক্টার র্যাবিট, ফক্স এবং এলিফ্যান্ট। সো এখানে আমাদের মেন ক্যারেক্টার হচ্ছে এই এই তিনটি ক্যারেক্টার আমি চাচ্ছি তাকে বললাম দেখুন যে আমার যে মেন ক্যারেক্টার আছে তিনটি, এই তিনটির জন্য তুমি আমাকে প্রম্পট দাও হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর। সো আমাকে কিন্তু এখানে তিনটি প্রম্পট দিচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর। এটাতে আমি কি করব এই জিনিসটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করি। সো আপনাদের যে প্রম্পট লেখার প্রবলেমটা এখন দেখুন আপনাদেরকে সলভ করে দিলাম কীভাবে আমি একটা গল্পের জন্য ডিটেলসে প্রম্পট লিখে নিলাম। সো আশা করি আপনারা এই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু এখানে প্রম্পট লিখতে পারবেন। সো প্রম্পটের কাজ শেষ, এখন আমাদের দরকার ইমেজ অ্যান্ড ভিডিও এবং ডায়লগ জেনারেশন করা। সো এখন কি করবেন, ধরুন আপনাদের প্রম্পট লেখা শেষ, এখন তো ইমেজ বানানোর জন্য আমরা সবাই জানি আমাদের সবার পরিচিত হচ্ছে গুগল উইক্সের যে গুগল উইক্স। তো আমরা এখানে জাস্ট সবাই সিম্পলি এখানে সার্চ করবেন গুগলে এসে গুগল উইক্স লেখে, তো এটা সবাই পারেন। তো আশা করি যারা কার্টুন নিয়ে কাজ করেন বা বিভিন্ন এআই টুলস নিয়ে কাজ করেন তারা কিন্তু খুব সহজেই এখান থেকে সুন্দরভাবে ভিডিও জেনারেশন করতে পারবেন। সো এখানে দেখুন আমি কিন্তু এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে গুগল উইক্স চলে আসছে। এখন যেহেতু আমরা এই ভিডিও যে তিনটি ক্যারেক্টার রয়েছে মেন ক্যারেক্টার, এই তিনটি ক্যারেক্টার আমাদের আগে দরকার। তো এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে দিব, যদি আমি এটাকে জুম করে দিই আপনাদের দেখানোর থ্রুতে। তো দেখুন এখানে অ্যাড ইমেজ, তো আমরা এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে এখানে কিন্তু অনেক বেশি জুম হয়ে গেছে। তো আমরা এটাকে অ্যাড ইমেজটা একটু জুম আউট করে দিলাম। এই যে এরকম অ্যাড ইমেজ আসবে, অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে টেক্সট ইন্টার। আমরা ইন্টার দ্য টেক্সটে ক্লিক করার পরে আমরা এই যে ChatGPT থেকে যে লাস্টটা তিনটি ইমেজ জেনারেশন প্রম্পট দিলাম যেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর, সেটা কিন্তু আমরা এখানে কপি করব। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার বিষয়গুলো বা আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করবেন, আমি কিন্তু আপনাদেরকে একদম জিরো থেকে বোঝানোর ট্রাই করতেছি। তো আমি এখানে সাবজেক্টের জায়গায় এই যে এখানে ইন্টার ক্লিক করলেই হবে, আবার একটু জুম আউট করে দিচ্ছি, হতে পারে অনেকে প্রবলেম হতে পারে। এই যে যখন আমরা অ্যাড ইমেজে ক্লিক করে দেবো এখানে এই যে অ্যাড ইমেজ, তখন কিন্তু আমাদের এখানে সাবজেক্ট নামে একটা অপশন পাবো। সাবজেক্টে কিন্তু আমরা একটা ইমেজ জেনারেশন করব এবং আমাদের একটা ক্যারেক্টার কিন্তু চলে আসছে যে একটা। এবার আমরা যে অ্যাড বাটনে ক্লিক করে আমরা আরেকটা পাবো। এখানে চাইলে আমরা সরাসরি ইমেজ আপলোড করে দিতে পারবো, আমরা চাইলে এখানে সরাসরি প্রম্পট দিয়ে ইমেজ বানাতে পারবো। তো আমরা কিন্তু প্রম্পট দিয়ে ইমেজ বানাচ্ছি। তো আমরা এখান থেকে এই যে সেকেন্ড যে প্রম্পটটা আছে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এবার সেকেন্ড যে সাবজেক্ট সেটা কিন্তু হয়ে যাবে। দেন এবার আমাদের থার্ড আর একটা প্রম্পট লাগবে বা সাবজেক্ট লাগবে, সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো বন্ধুরা এখন বলতে পারেন যে ভাই এগুলোর দরকার কি? আসলে যখন আমরা ক্যারেক্টার মিল রাখতে যাব বা একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার মিল রাখতে যাব তখন আমার এই সাবজেক্টগুলোর প্রয়োজন হবে। তা না হলে কিন্তু আমাদের এক এক সময় এক একটা এখানে এলিফ্যান্ট চলে আসবে, র্যাবিট চলে আসবে, এলিফ্যান্ট চলে আসবে। সো এই জন্য আমরা কিন্তু এখানে তিনটি সাবজেক্ট একদম অ্যাড করে দিচ্ছি। দেন আমাদের যখন যে সাবজেক্ট লাগবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ইমেজ জেনারেশন করব। সো এবার দেখুন আমাদের কিন্তু তিনটা সাবজেক্ট রেডি হয়ে গেল। এগুলো আমরা কিসের জন্য ব্যবহার করব? আমাদের ক্যারেক্টার মিল রাখার জন্য, তাই না? তো আমাদের কিন্তু ওকে আমাদের তিনটা ইমেজ জেনারেশন হয়ে গেল। তো আমরা এখান থেকে প্রথম যে আমাদের ইমেজ প্রম্পট সেটা আমরা এখান থেকে কপি করব। সো দেখুন আমরা কিন্তু প্রথমে চলে যাচ্ছি, এখানে একদম প্রথম থেকে আমাদের প্রথম যে ইমেজ প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করব। এখানে দেখুন আমাদের প্রথম ইমেজ প্রম্পটটা আমরা এখান থেকে যদি কপি করি, এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ প্রম্পট, এটাকে আমরা এখানে কপি করে গুগল উইক্সে আসবো। আসার পরে এখানে পেস্ট করব। এখানে দেখুন এখানে কিন্তু লেখা আছে কিউট কার্টুন ফরেস্ট সিন মর্নিং লাইট কিউরিয়াস র্যাবিট প্যাকিং ফ্রম দ্য বিহাইন্ড দ্য ব্রাশ। এখানে দেখুন কিন্তু র্যাবিট নিয়ে কিন্তু পুরো ডিটেল প্রম্পটটা হবে বা র্যাবিটের একটা সিন থাকবে। তাহলে আমরা এখান থেকে এই যে এই ক্যারেক্টারগুলো উঠিয়ে দিব, সাবজেক্ট থেকে শুধু র্যাবিট রাখবো আর বাকিগুলো উঠিয়ে দেবো, তারপরে রান করে দেবো। তাহলে আমাদের এই র্যাবিট থাকবে, দেন এখানে আমাদের এই সিনটার উপর একটা ইমেজ জেনারেশন হয়ে যাবে। দেন আমরা এবার চলে যাব সেকেন্ড প্রম্পটটা কপি করবো এখান থেকে। তো আমরা এখান থেকে সেকেন্ড প্রম্পটটা কপি করে নিচ্ছি।
আমাদের সেকেন্ড প্রম্পটটা কপি করা হয়ে গেলে আমরা সরাসরি আবার গুগল উইক্সে চলে আসবো। দেখুন এখানে কিন্তু আমাদের দুটো ইমেজ তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে একটা ইমেজ রাখবো, যেহেতু আমরা একটাই নিয়ে কাজ করবো, এটা আমরা রেখে দিলাম। এবার যেহেতু আমাদের এটার কাজ শেষ, এবার আমরা সেকেন্ড ইমেজের জন্য প্রম্পটটা দিলাম। এখানে প্রম্পটটা একটু পড়ার ট্রাই করবেন। এখানে দেখুন কিন্তু ফক্স নিয়ে কথা হচ্ছে, আর ফক্স এবং র্যাবিট দুটোই রয়েছে। সো ফক্স এবং র্যাবিট যেহেতু দুটোই রয়েছে, আমরা এখানে ফক্স এবং র্যাবিট দুটোকে টিক মার্ক করে এখানে রান করে দেবো। তাহলে আমাদের একটা ফক্স এবং র্যাবিট মিলিয়ে কম্বিনেশন করে আমাদের পরবর্তী সিনের জন্য যে ইমেজটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের জেনারেশন হয়ে যাবে। সো এই যে ক্যারেক্টার মিল রাখার ব্যাপারটা, এটা যদি আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা ফলো করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা প্রপার আউটপুট পাবেন। সো আমাদের এই দুটো ইমেজ আমরা রেখে দিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রম্পটটা রয়েছে সেখানে। সো এটাকে আমরা কপি করতেছি, কপি করে আবার চলে আসবে এখানে। আসার পরে আমরা এটাকে পেস্ট করব। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ক্লোজ আপ দ্য র্যাবিট অ্যান্ড ফক্স ফরেস্ট ক্লিয়ারিং। এখানে কিন্তু র্যাবিট আর ফক্স নিয়ে কথা হচ্ছে, তো আমরা র্যাবিট আর ফক্সই রাখলাম। আমরা কিন্তু এখানে এলিফেন্ট রাখার প্রয়োজন নেই, যেহেতু এলিফেন্ট নিয়ে কোনো কথা নেই। সো আমরা এখানে সাবজেক্টে দুটো টিক মার্ক করে রাখতেছি, এটাকে বাদ দিয়ে রাখলাম। সো আমাদের কিন্তু দুটো অলমোস্ট হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর যে সিনটা রয়েছে, আমাদের 4 নম্বর যে সিনটা রয়েছে সেটা আমরা কপি করব। কপি করে নিয়ে সুন্দর করে আবার এখানে চলে আসবো। তো দেখুন এই হচ্ছে আমাদের প্রথম সিন চলে গেলো। এবার আমাদের 3 নম্বর সিনটা হয়ে গেল, 1 2 3টা হয়ে গেছে। এবার আমাদের 4 নম্বরটা এবার আমরা নিয়ে নিব। সো এবার দেখুন 4 নম্বরটা এখানে কিন্তু আমাদের র্যাবিট, দেন এখানে ক্লিয়ার ফোর, এখানে এলিফ্যান্ট আছে আর র্যাবিট আছে, কিন্তু ফক্সের কোনো সিন নাই। তো আমরা এখানে ফক্সটা উঠিয়ে দিয়ে আমরা এলিফ্যান্ট অ্যান্ড র্যাবিট দিব, দিয়ে এবার রান করে দিব। আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের এই যে ক্যারেক্টারগুলো মিল থাকবে এবং প্রত্যেকটা সিনের সাথে সিনের একটা ছোটো সুন্দর কম্বিনেশন থাকবে। দেন আমরা যখন একটা ফাইনাল আউটপুট করব তখন কিন্তু আমরা একটা সুন্দর ভিডিও আউটপুট নিয়ে আসতে পারবো। তো দেখুন 1 2 3টা আমরা 4টে ইমেজ পেয়ে গেলাম। আমাদের কিন্তু এই ইমেজটা বেশি ভালো লাগতেছে, এটা থেকে আমরা এই 4টা রেখে দিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের 5 নম্বর ইমেজের জন্য। আমরা এই 5 নম্বর ইমেজের জন্য এটা কপি করব আবার 5 নম্বর ইমেজটা। তো আমরা এখান থেকে এই প্রম্পটটা দিব, তো এখানে ক্লিক করবো। দেখেন র্যাবিট, এলিফ্যান্ট, ফক্স, এখানে 3টে এখানে কিন্তু 3টি সাবজেক্টই রয়েছে। আমরা 3টি সাবজেক্টই স্টিক মার্ক করে রান করে দিলাম। তো যখন আমাদের প্রম্পটের মধ্যে 3টা সাবজেক্ট থাকবে তখন আমরা 3টাই উল্লেখ করবো, যখন 2টা থাকবে 2টাই উল্লেখ করবো, যখন 1টা থাকবে 1টাই উল্লেখ করবো। সো আমাদের এই প্রম্পটটাকে একটু পড়ে নিতে হবে। সো তাহলে কিন্তু আমরা একটা সুন্দর আউটপুট পাবো। তো এইভাবে কিন্তু আমি আর কোনো ভিডিওতে দেখাই নেই কীভাবে আপনারা এই কাজগুলো করতে হয়। তো আমরা কিন্তু এই ভিডিওতে যেহেতু আপনাদের দেখাচ্ছি, সো আপনারা কিন্তু এটা একটা সুন্দর এবং ডিটেল একটা ভিডিও হতে যাচ্ছে, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং ক্যারেক্টার মিল রেখে পারেন। তো আমাদের এই দেখেন এই প্রম্পটের মধ্যে র্যাবিট আছে, এলিফ্যান্ট আছে, ফক্স আছে, 3টা যেহেতু আছে আমরা এবার 3টে রেখে দিলাম, দিয়ে রান করে দিলাম। তো আপনারা এই প্রম্পটগুলো একটু চেক করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা এই ইমেজগুলো বানাতে পারবেন। এবং ইমেজগুলো যদি প্রপারভাবে বানানো যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে। এবং আপনাদের কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে কীভাবে একটা সুন্দর ভিডিও আপনারা বানাতে পারবেন, সেটা হচ্ছে ভয়েস ওভার সহ, লিপসিং সহ বানাতে পারবেন। এবং সেটা শুধু কার্টুন ভিডিওর জন্য না, এটা কিন্তু আপনারা চাইলে আমরা যে মানুষ নিয়ে ভিডিও করি এই টাইপের ভিডিওর জন্যই পারবেন। এক কথায় আমাদের ভিও 3 দিন শেষ, মানে ভিও 3 যেটা প্রিমিয়াম, ভিও 3তে যেটা আমরা করতাম সেই কাজটা আমরা এখন গ্রোকে করতে পারবো। সেটা বাংলা ভাষার জন্য হতে পারে, ইংরেজি ভাষার জন্য হতে পারে, যে কোনো টাইপের ভাষার জন্য আমরা করতে পারবো। সো আমরা কিন্তু এখন গ্রোকে অনেক বেশি কাজ করতে পারতেছি। সো আপনারাও কিন্তু এই গ্রোক নিয়ে রিসার্চ শুরু করতে পারেন এবং কাজ করতে পারেন। সো আমাদের এখানে দেখি 3টাই আছে, সো আমরা এখানে 3টা দিয়ে দিলাম। তো দেখুন আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, গল্প বানাচ্ছি। তো আপনারা যদি কমেন্ট করেন যে নেক্সট ভিডিওটা আমরা গ্রোক সম্পর্কে ডিটেলসে চাই, এখন গ্রোকে যে নতুন আপডেটগুলো আসছে, কী কী পরিবর্তন আসছে এবং কী কী কাজ করা যাচ্ছে, কী কী ইমেজ বানানো যাচ্ছে, ভিডিও বানানো যাচ্ছে, কীরকম কাজ করা যাচ্ছে, এই সব কিছু নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওটা আমরা এই গ্রোক নিয়ে একটা ডিটেলে ভিডিও বানাবো। এই গ্রোকের যে নতুন ফিচারগুলো আসছে সেগুলো কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে একটা ভিডিও বানানোর ট্রাই করব। সো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের জন্য সেটা নিয়ে কাজ করব। সো এবার 10 নম্বর সিনের জন্য আমরা প্রম্পটটা কপি করলাম, এবার এটা পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 9 নম্বর সিন, এবার আমাদের লাস্ট সিন। সো এই হচ্ছে আমাদের টোটাল 10টি সিনের জন্য আমাদের 10টি ইমেজ। আমাদের 10টি ইমেজ হয়ে যাওয়ার পরে আমরা এই প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করব এবং ডাউনলোড করে সেগুলোকে একটা ভিডিওতে কনভার্ট করব। যেমন আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম এই যে এরকম ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে বানিয়ে ফেলবো। এই ধরনের ভিডিওর জন্য প্রম্পট কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের এই ভিডিওটা। দেন এখান থেকে আমরা একটা ইমেজ রেখে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে লাস্ট ইমেজ। তো আমরা এখানে লাস্ট ইমেজটা এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের লাস্ট ইমেজ। তো এই হচ্ছে আমাদের লাস্ট ইমেজটা হয়ে গেলে আমরা বাকি কাজগুলো করব। এখানে একটা কাজ করে নিই আমি। তো বন্ধুরা আমাদের কিন্তু লাস্ট এই যে 10টি ইমেজ 10টি প্রম্পট আমরা পেয়ে গেলাম। এগুলো কোয়ালিটিগুলো দেখেন ভাই, এক কথায় কোয়ালিটি জাস্ট দেখেন কত সুন্দর, একদম হাইপার রিয়েলিস্টিক কোয়ালিটিগুলো চলে আসছে। এবার আমরা চলুন এই ভিডিওগুলো আমরা কীভাবে লিপসিং শো বানাতে পারি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ, আমরা 1 নম্বর দিয়ে সেভ করে নিচ্ছি।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ, আমরা 2 নম্বর দিয়ে সেভ করে নিব 2, দেন হচ্ছে আমাদের এটা 3 নম্বর 3, এটা 4, এটা 4, এটা 5, এটা 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 10। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে 10টি ইমেজ কপি করে নিছি। এখানে আমি সুন্দর করে এখন গ্রুপ দিকে আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো বানিয়ে ফেলবো। সো এবার দেখুন আমাদের এই যে প্রথম যে ভিডিওটা আমরা বানাইছিলাম সেটা আমরা কীভাবে বানাইছি সেটা আমি আপনাদের সাথে একটু ব্রেকডাউন করে দিই, একটু শিখিয়ে দিই, যাতে করে আপনারা খুব সহজে এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারেন। এবং আমি আপনাদের সাথে এখন ডিটেলসে শেয়ার করবো কীভাবে আপনারা এগুলো দিয়ে ভিডিও বানাবেন। সো আমাদের কিন্তু প্রথম ইমেজটা কমপ্লিট, এই হচ্ছে আমাদের প্রথমটা। এখন কীভাবে এই প্রম্পটটা লিখবেন, তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করব। এখানে যে আমি ডিটেলসে যে কথাবার্তাগুলো বললাম চ্যাটজিপিটির সাথে কীভাবে প্রম্পট লিখলাম, যা যা করলাম, আমি এখান থেকে শুরু করে পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই যে যা যা কাজগুলো আমি করলাম এখানে আমি পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে চ্যাটজিপিটির সাথে যে কথা বলার হিস্ট্রিগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দেবো। এতে কি হবে, তখন আপনারা এই হিস্ট্রিগুলো সুন্দর করে পড়ে বুঝে শুনে সুন্দর করে কাজ করতে পারবেন। আমি কীভাবে প্রম্পটগুলো লিখলাম, কীভাবে ভিডিও জেনারেশনগুলো করলাম, কীভাবে ইমেজ জেনারেশনগুলো করলাম, কীভাবে কমান্ড দিলাম। তো এইভাবে যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে আমার বিশ্বাস নেক্সট টাইম থেকে আপনাদের আর যে কোনো টাইপের ইমেজ বা ভিডিও নিয়ে কোনো ধরনের ইস্যু থাকবে না, কীভাবে লিখতে হবে প্রম্পট। তো আমি জাস্ট যেখানে শেয়ার অপশন থেকে ক্লিক করে দিব, দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে করে এখান থেকে আপনারা এই ক্লিকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এসে আপনারা টোটাল জিনিসটা আপনারা এখান থেকে পেয়ে যান। যেমন আমি এটা কপি করলাম, কপি করে যে লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, এটা যাতে আপনারা পেস্ট করলেই আপনারা সুন্দরভাবে আপনাদের ইয়েতে চলে যাবে, আপনাদের চ্যাটজিপিটিতে চলে যাবে। দেন আপনারা সেই সুন্দর করে এগুলো ডিটেল দেখে পড়ে নিতে পারবেন এবং চাইলে এটাকে নতুন করে কমান্ড দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। সো আশা করি এটা করলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে, তাই না? তো চলুন আমরা এবার কাজগুলো করি, আমরা ভিডিওগুলো বানাই। দেন আপনাদের তো শিখিয়ে দিলাম কীভাবে করবেন, তারপর আমি একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের যেহেতু প্রথম ইমেজটা কমপ্লিট, এবার আমরা সেকেন্ড ইমেজ থেকে শুরু করব। তো আমাদের সেকেন্ড ইমেজটা এখানে আপলোড করে দেবো। এবার কিন্তু আমাদের সেকেন্ড ইমেজটা আপলোড হয়ে গেল, এখানে সেকেন্ড ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার আমরা এখানে একটা প্রম্পট দিব। তো দেখুন আমাদের এখানে এই প্রম্পটটা আমরা যদি নেই কপি করে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রম্পটটা আমাদের সেকেন্ড প্রম্পট। হ্যাঁ, আমরা সেকেন্ড প্রম্পটটা নিলাম, কপি করে নিয়ে সুন্দর করে আমরা এখানে গ্রকে চলে আসবো। তো এখানে আসার পরে এখানে প্রম্পটটা যদি আপনাদের দেখাই, এখানে দেওয়া আছে 5 সেকেন্ড 2D অ্যানিমেশন, ফক্স স্ন্যাক অ্যালং দ্য ফরেস্ট পথ, র্যাবিট হাইডেন দ্য বিহাইন্ড দ্য ট্রি। তো এখানে কিন্তু পুরো গল্পটা বলা হচ্ছে। এখানে লাস্টের দিকে শুধু একটা জিনিস বলা রয়েছে যে লিপসিং উইথ দ্য ডায়লগস, ফক্স কথা বলবে এটি। দেন এখানে আরেকটা জিনিস বলা রয়েছে র্যাবিট এখানে কথা বলবে, যখন র্যাবিট কথা বলবে তখন এটা বলবে, যখন ফক্স কথা বলবে এটা বলবে। মনে করেন এই যে এখান থেকে এইটুক হচ্ছে আমার ভিডিওর যে কী ঘটবে এটার প্রম্পট, এবং লিপসিংয়েরটা হচ্ছে এখান থেকে, এই লিপসিং প্রম্পটটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমি চাই এই যে এখানে এটাকে আমি বাংলাতে করতে পারবো, এই ডায়লগটা আমি ইংলিশ থেকে বাংলাও করে দিতে পারবো। আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এটাকে আমি আপাতত ভিডিওতে জেনারেশন করি, দেন এটাকে ইংলিশে হোক। এটা ইংলিশে হওয়ার পরে আপনারা যদি যে কোনো টাইপের ভিডিওকে আপনারা কিন্তু বাংলাতে কনভার্ট করতে পারবেন। ওকে, আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আবারও যে এই ডিটেলসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে করে আপনারা এই প্রম্পটগুলো সুন্দর করে কপি করে আপনারা যে কোনো টাইপের জন্য ভিডিওর জন্য করতে পারবেন। সেটা হতে পারে সিনেমাটিক ভিডিও, সেটা হতে পারে আপনার কার্টুন ভিডিও, সেটা হতে পারে অ্যাড ভিডিও, এনি টাইপ অফ ভিডিওতে আপনারা এই কাজগুলো করতে পারবেন। সো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন কীভাবে আমরা গ্রোক থেকে এখন রিসেন্টলি কাজগুলো করতে পারবো লিপসিং সহ। তো আমি যদি এটা একটু প্লে করে দিই আপনাদের সামনে ভয়েস সহ, তাহলে শুনতে পাবেন। Looks like a good day for some fun. Oh no, he's here! তো দেখতেই পারলেন এখানে কিন্তু ভিডিওতে ভয়েস ওভার সহ এখানে ফক্স কথা বলতেছে, এখানে র্যাবিট কথা বলতেছে, দুইজন মিলে এই কাজগুলো যখন আমরা করতাম সেটা হচ্ছে VO3 থেকে। আমার আজকে বারবার VO3 কথা মনে পড়তেছে, যখন আমরা প্রিমিয়ামভাবে VO3 এই কাজগুলো করতাম। এখন কিন্তু স্টিল আমরা কিন্তু গ্রোকে এটা ফ্রিতে ব্যবহার করতে পারছি। কতদিন এটা ফ্রি থাকবে বলা যাচ্ছে না, যতদিনই ফ্রি থাকবে আপনারা এই সুযোগে কাজগুলো করে ফেলুন, আপনাদের কিন্তু অনেক বেশি কাজে দিবে। চলুন এখন আমরা এই ভিডিওটাকে যদি বাংলায় কনভার্ট করতে চাই তাহলে কি করবেন। এখানে দেখুন আমাদের কিন্তু এই যে চ্যাটজিপিটিতে আমরা কিন্তু আগেই বাংলা ভয়েস ওভার লিখে নিয়েছিলাম, সেটাকে আমরা কপি করবো। যদি আমরা এখানে দেখি এই যে এখানে এই যে দেখুন ফক্স কথা বলছে, এটা আমরা এখানে ফক্সের যে কথাটা বলছে আমরা এটাকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা সুন্দর করে এই যে ফক্সের এখানে আমরা এটাকে সুন্দর করে পেস্ট করে দিব। দেন এটাকে পেস্ট করলাম। এবার আমরা চলে যাব র্যাবিট কি বলছে, এই যে এখানে এটা
দেন আমরা এটাকে র্যাবিটের এখানে পেস্ট করব। সো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা বাংলা ভাষায় কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখি কীরকম আসে বাংলায়। তো এটা দিলাম, দেওয়ার পরে রান করে দিলাম। আগের ভিডিওটা ছিল আমার ইংরেজিতে, এবার ভিডিওটা হচ্ছে বাংলায়। সো অনেকেই বলেন যে গ্রোকে বাংলা ভাষায় ভিডিও বানানো যায়, এটা তো সম্ভবই না, বাট স্টিল এখন কিন্তু বাংলা ভাষায় ভিডিও বানানো যাচ্ছে। এর কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে। বাংলার যে কোয়ালিটিগুলো আমরা বলতে পারি যে VO3-র থেকেও বেটার বা VO3-র সমতুল্য একটা কোয়ালিটি চলে আসছে। সো আপনারা যারা কার্টুন ভিডিও বা যে কোনো টাইপ নিয়ে ভিডিও নিয়ে কাজ করতে চান, আপনাদের জন্য কিন্তু হতে যাচ্ছে এটা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং ফ্রি একটা রিসোর্সেস, যেখানে আপনারা খুব সুন্দরভাবে গ্রোক ব্যবহার করে বাংলা ভাষা ভিডিও বানাতে পারবেন। আজ খারাপ কিছু হবে না মনে হচ্ছে। ও না, সে এখানে। আজ তো বন্ধুরা, এখানে যদি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু বাংলা ভাষায় কনভার্ট হয়ে গেছে। মনে হচ্ছে। ও না, সে এখানে। তো আপনারা কিন্তু দেখতেই পারলেন এখানে কিন্তু আমরা এটাকে বাংলা ভাষাও কনভার্ট করে ফেলতে পারছি। সো এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা এটাকে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, যে কোনো টাইপের ভাষায় কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন। সো আমি কিন্তু আপনাদেরকে টিক্সগুলো শেয়ার করতেছি, কিভাবে এই কাজগুলো করা যায়, কিভাবে এই কাজগুলো আপনারা করবেন, কিভাবে এটা করা যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আপনারা যদি এই জিনিসটা ফলো করতে পারেন, আপনারা যদি একটা ভিডিও নিয়ে কাজ করতে পারেন, আপনারা যদি আমার একটা ভিডিও ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিও দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে। সো আমরা এবার চলুন আমাদের ইমেজ বানানো কমপ্লিট করি। আপনাদেরকে অনেক কিছু শিখাইলাম, অনেক কিছু বক করলাম। চলুন আমাদের কাজগুলো আমরা করে ফেলি। দেন আমি তো আপনাদের সাথে আরও সহজ করে দিলাম। আমরা কিন্তু এই প্রম্পটটা ফুল হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করে দিব, কীভাবে আমি কী করতেছি, কীভাবে আমি কী কাজ করলাম, কমান্ড কীভাবে দিলাম, এই টোটাল হিস্ট্রি কিন্তু আপনাদের দিয়ে দিব, যেটা কেউ এইভাবে শেয়ার করে না। আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমার অডিয়েন্স যারা রয়েছেন তারা যাতে ফ্রিতে কিছু একটা শিখতে পারেন। আমার কথা হচ্ছে আপনারা যে কাজটাই করুন, আপনারা যাতে ফ্রিতে এখানে কিছু করতে পারেন, এখানে যাতে ফ্রিতে আপনারা সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন, আপনার একটা কেরিয়ার দাঁড় করাতে পারেন, এতে আমি সাকসেস ভাই। আমার আহামরি কিছু লাগবে না। সো আশা করি আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, এবং আপনারা যারা আপনার ফ্যান সার্কেল যারা এই রিলেটেড কাজ করতে চায়, অবশ্যই তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সো আমাদের দেখুন, আমাদের 3 নম্বর ক্লিপটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদের একটু দেখাই। Coming to me, No, no, I'm not coming near you. little rabbit. তো আমরা কিন্তু এটাকে ফাইনালি আউটপুটটা দেখানোর ট্রাই করবো যে এটা আসলে কোয়ালিটিটা কেমন আসতেছে। সো একটু ওয়েট করুন। এখানে আরেকটা জিনিস বলি, যেমন আমার এটা কিন্তু একটু কোয়ালিটি নর্মাল হয়ে যাচ্ছে, কারণ এটার কিন্তু রেজুলেশনটা একটু কম দেখা যাচ্ছে বা একটু লো কোয়ালিটির হচ্ছে। আপনারা যদি এটাকে একটু আরও কোয়ালিটিফুল করতে চান, এই যে এখানে এসে এটাকে আপ স্কেল করতে পারবেন। এটাকে আপ স্কেল করলে এই ভিডিওর যে রেজুলেশনটা, ভিডিওর কোয়ালিটি কিন্তু আরও বেশি সুন্দর হবে। সো এটা কিন্তু এখানে ক্লিক করলে আপ স্কেল হয়ে যাবে। সো আপনারা এভাবে করতে পারেন। দেন এবার আমরা চলে যাবো আমাদের 4 নম্বর যে ক্লিপটা রয়েছে সেটা। তো আমি কিন্তু অনেক বেশি খুশি, কারণ হচ্ছে যে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা কাজ করতে পারছি, এবং আমার অডিয়েন্সের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই জিনিসগুলো, কারণ তারাও চায় যে এখানে ফ্রিতে কিছু আমরা যাতে করতে পারি, এরকম কিছু নিয়ে আমরা যাতে ভিডিও দেই। সো আমরা কিন্তু সেই জিনিসটা করতে পারছি। তাই আশা করব যে আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দিবেন, যাতে করে তারা এই সব জিনিস দেখে উপকৃত হতে পারে এবং তারা যাতে এখানে কাজ করে তাদের সুন্দর একটা কেরিয়ার দাঁড় করাতে পারে। সো আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আপনাদের কাছে Don't worry, I'm here. Rabbit, climb on my back. আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন এআই নিয়ে, নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করেন বা এআই নিয়ে কাজ করেন, তাদের কিন্তু অনেক বেশি কাজে লাগে। তো চলুন দেখুন আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে, একটু দেখানোর ট্রাই করি। Don't worry, I'm here. Rabbit, climb on my back. Oh, thank you, elephant. তো দেখুন আমাদের কিন্তু এইটাও রেডি হয়ে গেল। আমরা যখন ফাইনালি এটাকে নিয়ে কাজ করতে পারবো, তখন আমাদের এই ভিডিওর কোয়ালিটি যা হবে ভাই, আমি খালি ভাবতেছি যে কত সুন্দর একটা কোয়ালিটি আমরা নিতে পারবো। সো এটা কিন্তু এভাবে কেউ আপনাদের শিখাবে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি। এই জিনিসগুলো তারা হাইটে রাখতে চায়, তারা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন সেল করতে চায়। তো আমি কিন্তু আপনাদেরকে কখনো বলি না যে এটা কিনেন, এটা না কিনলে আমি আপনাদেরকে বলতে পারবো না বা শেখাতে পারবো না। আমি চাই আপনারা ফ্রিতে কিছু একটা শিখেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে যে জিনিসগুলো দিচ্ছি এগুলো অবশ্যই পেইড, কারণ আপনারা যখন ফ্রিতে করতে যাবেন বা মানুষ থেকে ফ্রিতে নেবেন, তখন কিন্তু এগুলো কিন্তু পেইড হয়ে যাবে। সো আশা করি আপনারা আমার এই জিনিসগুলো ফলো করবেন এবং এভাবে কাজগুলো করবেন। আমি কিন্তু অলমোস্ট 4-5টা ইমেজ থেকে ভিডিও বানিয়ে ফেলছি। আমি দেখি আর কটা ইমেজ বানিয়ে ফেলছি। আমি আর ভিডিও বানাবো না, কারণ আপনারা যদি আমার প্রথম 2টা ইমেজ থেকে ভিডিও বানানো দেখেন বা ওর 2টা যদি ঠিকভাবে বুঝতে পারেন, আপনাদের আর কোনো কিছুই লাগবে না, আর কোনো কিছুই লাগবে না। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। See, Fox, I'm safe now. Oh, how did this happen? তো এই হচ্ছে আমাদের 5 নম্বর আমাদের যে ভিডিওটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের 5টায় আমরা রেখে দিচ্ছি।
সরি এখানে 5 নম্বর দিয়ে দিলাম। তো আমরা কিন্তু 5টা রেখে দিলাম। আপনারা কিন্তু এই সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন। আপনারা যদি চান আপনাদের জন্য কিন্তু আমি গ্রোক নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাবো, কী কী টাইপের ভিডিও বানাতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন, লিপসিং করতে পারবেন, এটা নিয়ে। সো আপাতত আমি গ্রোক নিয়ে আর কোনো কাজ করতেছি না। এখন আমরা সরাসরি এডিটিংয়ে চলে যাব এবং আমরা দেখার ট্রাই করবো যে আমাদের আউটপুটগুলো কেমন আসছে। তো চলুন আমরা এখন সরাসরি ক্যাপকাটে আসবো। আমরা ক্যাপকাটে আসার পরে আমাদের যে ইমেজ থেকে ভিডিওগুলো বানালাম আমরা সেগুলো এখানে সুন্দর করে নিয়ে নিব। এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এই যে একটা জিনিস বলি সেদিন আমি আপনাদের দেখাতে চাইছিলাম, অনেক সময় আমাদের এখানে অনেকগুলো লেয়ার চলে আসে বা হাজার হাজার ভিডিও হয়ে যায় বা 500-600 ভিডিও হয়ে যায় বা 50-60টা ভিডিও হয়, তখন কিন্তু একটা একটা করে নিয়ে আমাদের ইনপুট করা অনেক কঠিন হয়। তখন আপনারা এই যে এটা এখানে ক্লিক করে নেমে ক্লিক করবেন, এখানে A to Z করলে আপনাদের প্রথম থেকেই আসবে দেখেন সিরিয়াল বাই A to Z দিলে 1 থেকে আপনাদের 5 পর্যন্ত বা যত থাকবে ততগুলো সিরিয়ালে চলে আসবে। তখন জাস্ট আপনি এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে আপনারা এখানে নিয়ে আসবেন, ব্যাস ক্লিয়ার। আমরা কিন্তু প্রথম থেকে সিরিয়ালে চলে আসবে, দেন এটাকে দিয়ে দেবেন। তো এখন কিন্তু আমার টোটাল একটা ভিডিও কমপ্লিট। এখন যদি আপনাদের এটা ফাইনাল আউটপুটটা দেখাই, তো দেখুন কেমন হয়েছে। Wakes up in forest and peeks curiously from behind a bush. Looks like a good day for some fun. Oh no, he's here! Little rabbit, are you coming to me? No, no, I'm not coming near you. Don't worry, I'm here. Rabbit, climb on my back. Oh, thank you, elephant. See, Fox, I'm safe now. Oh, how did this happen? তো বন্ধুরা দেখতেই তো পারলেন ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ভয়েস ওভার, ভিডিওর লিপসিং কতটা সুন্দর ভাই। অনেক সুন্দর কিন্তু এখানে হয়ে গেছে। তো আপনারা কিন্তু এগুলা সুন্দরভাবে বানাতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন, একটু সুন্দর হবে আর একটু সুন্দর করার জন্য। সো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দিলে ভিডিওটা আরও বেশি কোয়ালিটিফুল হবে এবং আরও বেশি সুন্দর হবে। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, এগুলো কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও থেকে ফ্রিতে নিতে পারবেন, নিয়ে আপনারা সুন্দর একটা আউটপুট করতে পারবেন। সো এই হচ্ছে আমার টোটাল ভিডিও এবং টোটাল কাজ। এইভাবে যদি আপনারা একটা কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন বা যে কোনো টাইপের ভিডিও নিয়ে কাজ করেন, আপনাদের জন্য কিন্তু VO3-র অল্টারনেটিভ হিসেবে গ্রোকটা কিন্তু অনেক বেশি কাজে দিচ্ছে এখন এসে। সো আপনারা যদি গ্রোক নিয়ে ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমরা গ্রোক নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, ফিনেস নিয়ে ভিডিও বানাবো, যে কীভাবে যে ধরনের যে এখন যে আপডেট এআইগুলো আসতেছে তাদের নিয়ে এখন যে আপডেট ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো আমরা গ্রোকে কীভাবে বানাবো এটা নিয়ে কিন্তু যদি ভিডিও চান তাহলে অবশ্যই গ্রোক লিখে কমেন্ট করুন। নেক্সট ভিডিওটা আমরা গ্রোক নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো, আমরা 3-4টা বা 4-5টা ক্যাটাগরি দেখাবো এগুলোতে কীভাবে ভিডিও বানানো যায়। সো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।